জামাতের একজন শীর্ষ নেতা, জামাতের আমির, একটা বিরোধী দলের নেতা, তার জায়গা থেকে কিভাবে নারীদেরকে, আপনি জানেন যে এক্স আইডিতে তিনি যে পোস্টটি দিয়েছিলেন, যদিও সেটি এখনো শুরু হয়নি, তো নারী সমাজকে তিনি যে মানে পতিতা বা বেশ্যার সাথে তুলনা করেছিলেন, সেটাই কিন্তু তিনি বলেছিলেন যে একজন দলের প্রধান নেতা কিভাবে এই মানে নারী সমাজকে এভাবে পতিতা বলতে পারে, সেই জায়গা থেকে তিনি কিন্তু এই মন্তব্যটি করেছেন। আপনি তার বিচার চাইতে পারেন, আপনি তার বিচার চাইতে পারেন, তাকে যারা সরকার আছে তাকে আইনের আওতায় অনেক বিচার চাইতে পারেন, কিন্তু একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চাওয়া, শেখ হাসিনা তো একজন নিবন্ধন, এই যে দলকে এখন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আমরা কিন্তু কোন রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল অথবা নিষিদ্ধের পক্ষে নেই। তাদেরও তো স্বাধীনতা আছে ভাই, রাজনীতি করার স্বাধীনতা আছে না? তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, তাদেরও তো, আওয়ামী লীগেরও তো রাজনীতি করার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা তো আমরা হস্তক্ষেপ করতে পারি, তাদেরকে নিষিদ্ধ করছি। এখন সেটা নিয়ে তারা আইনি প্রক্রিয়া যাচ্ছে, হয়তো আন্দোলন করবে, ঠিক না? এখানে আমাদের মা বোনদেরকে নিয়ে যদি কেউ অশালীন মন্তব্য করে, সেটা আমরা কেউ মেনে নেব না, কেউ মেনে নেব না, সে যাই হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক আর বিরোধী দলের নেতা হোক, আমরা মেনে নিব না। কিন্তু আমাদেরকে পরিপূর্ণ রাষ্ট্রীয় টেলিভিশন থেকে প্রকাশ করতে হবে যে উনি অপরাধী। তরিকুল ভাই, আপনি যে বিষয়টা বলছেন, আপনার বক্তব্যের লেজ ধরে যদি বলি, আপনি আওয়ামী লীগের কথা বললেন একটু আগে। আওয়ামী লীগের সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তখন দেখেছেন যে জামাতকে কিন্তু তারা নিষিদ্ধ করেছিল। ঠিক পাল্টা কাউন্টারে আমরা দেখছি নতুন যে সরকার ব্যবস্থা, সেখানে জামাত সহ অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে, বৃহত্তম রাজনৈতিক দল, তারা কিন্তু আন্দোলন করে আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু বাতিল করেছে। তাহলে পাল্টাপাল্টি তো একই বিষয়ই দাঁড়াচ্ছে। তাহলে আপনারা সেই সময় কেন প্রতিবাদ করেন নাই, আজকে কেন এই নিয়ে কথা বলছেন? শোনেন, জামাত ইসলামের যখন নিবন্ধন বাতিল হয়েছিল, তখন কিন্তু অনেকে প্রতিবাদ করেছে, আপনি হয়তো জানেন না, আপনি হয়তো অবগত নয়। যার যার জায়গা থেকে যার যে দল সমর্থন করে, সে দলের মানে প্রতিবাদ করে, এটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের পক্ষে আমি। ভাই, প্রশ্নটা আওয়ামী লীগের যখন নিবন্ধন বাতিল হলো, তখন তো আপনারা বাহবা দিয়েছেন, আপনারা পক্ষে কথা বলেছেন, এটা নিয়ে তো আপনারা প্রতিবাদ জানান নাই, প্রতিবাদ করেন নাই। প্রশ্নটা এই জায়গায়। আপনি আমার কথা বলেন, আওয়ামী লীগ গত 15 বছর মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে, জুলাই আগস্টে যেভাবে গণহত্যা করেছে, আমাদের ভাই বোনদের যেভাবে হত্যা করেছে, যেভাবে ভাই বোনের শহীদ হয়েছে, সেই ক্ষেত্র অনুযায়ী আওয়ামী লীগ তার কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি যদি বলি যে নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ তার ভুল বুঝে, সে যার ক্ষমা প্রার্থনা করে যদি নির্বাচনে আসতে চায়, তার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে, এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই, তবে তাকে ক্ষমা চাইতে হবে। তার যে অতীতে ভুল করছে, সেজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, আমি তন্নির বিষয় বলছি এখানে, ঠিক আছে? তন্নিকে আমি আগামী 72 ঘন্টার ভিতরে বাংলাদেশ সরকারের মাননীয় নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, গ্রেপ্তার করা হোক বা জিজ্ঞাসাবাদ করা হোক, তাদেরকে এই ষড়যন্ত্র করার জন্য কারা ইন্ধন দিয়েছে, এবং ইন্ধনদাতাকে, তার দুই পাশে যে দুই বোন বসছে, অ্যাডভোকেট, আরেকজন বলছেন যে আমি জানি না, তাহলে এত বড় প্রেস কনফারেন্সে ওনারা কি চেহারা দেখানোর জন্য বসছিল? এটাই কি তাদের স্বাধীনতা? এটাকে চেহারা দেখানোর জন্য বসছিল? রাষ্ট্রীয় একটা ব্যাপার স্যাপার ছিল। আর ওরা বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কেন জানে না, আবার কেনই বা আমার দুই পাশের লোকজন বসছে? ভাই, তন্নি অভিযোগ করেছে বিভিন্ন মহল থেকে তাকে হত্যা